ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথএক্স। আমি আজকে বাইনারি অপারেশন রিলেটেড কিছু ম্যাথমেটিক্সের প্রবলেম করাবো। তো শুরু করি। সেটা হচ্ছে আমি যেটা নেব সেটা হচ্ছে যে এক্সামিন করব কি বাইনারি অপারেশনের কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ এই দুটি প্রপার্টি আমি এক্সামিন করব। সেখানে আমি সেট নিয়েছি, সেট 1 জেড, ইন্টিজার সেটের একটা এক্সাম্পল নিয়েছি, রিয়েল নাম্বার সেটের একটা এক্সাম্পল নিয়েছি, সেট 3 তে জেড ক্রস জেড এর একটা এক্সাম্পল নিয়েছি, সেট 4 এ ন্যাচারাল নাম্বার এক্সাম্পল নিয়েছি। তো প্রথমে যেটা আছে, জেডটা ডিফাইন করা হচ্ছে a composition b equals to a plus b for all a comma b belongs to z। তাহলে এইটাকে আমাকে প্রথমে প্রমাণ করতে হবে কি কমিউটেটিভ। এটা প্রথমে প্রমাণ করব কমিউটেটিভ। তো কমিউটেটিভ প্রমাণ করার জন্য আমার কি দেখাতে হবে, যে এই যে কম্পোজিশনটা a কম্পোজিশন b, আমরা দেখাতে হবে যে a কম্পোজিশন b ইকুয়ালস টু b কম্পোজিশন a। এইটা আমি দেখালেই আমি কম্পোজিশনটাকে প্রমাণ করতে পারবো যে কমিউটেটিভ। তাহলে আমি প্রথমে কি নিলাম, জেড থেকে দুটো এলিমেন্ট এ আর বি নিলাম, সেটা এ কম্পোজিশন বি। তাহলে এ কম্পোজিশন বি ডিফাইন করা আছে এ প্লাস বি প্লাস ওয়ান। তাহলে সেটাকেই আমি লিখতে পারি এ প্লাস বি সমান বি প্লাস এ, যেহেতু প্লাসটা জেডে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তার জন্য আমি বি প্লাস এ লিখতে পারবো প্লাস ওয়ান। তাহলে বি প্লাস এ প্লাস ওয়ান মানে কি বি কম্পোজিশন এ। তার ফলে এ কম্পোজিশন বি এবং বি কম্পোজিশন এ সমান হয়েছে, তার মানে আমরা বলতে পারবো যে কম্পোজিশন ইজ কমিউটেটিভ। নেক্সট আমি দেখাবো যে অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য কি করতে কি দেখাবো, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। অ্যাসোসিয়েটিভ যদি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয়, তার মানে এই দুটো আমাকে দেখালেই আমি বলতে পারবো যে সেটা কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে। তো সেটা দেখানোর জন্য প্রথমে কি নিয়েছি, আমি এবিসি জেড থেকে নিয়েছি। তাহলে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সেটাকে লিখছি। এবার এ কম্পোজিশন বি মানে কি, আমরা বাই ডেফিনেশন জানি এ প্লাস বি প্লাস ওয়ান সমান এ প্লাস বি প্লাস ওয়ান কম্পোজিশন সি। তার মানে এটা যদি আমি এ ট্রিট করি, এইটাকে বি ট্রিট করি, তাহলে কি লিখতে পারবো এ প্লাস বি প্লাস ওয়ান, এটা বাই ডেফিনেশন। এটা এ প্লাস বি প্লাস ওয়ান বাই ডেফিনেশন। তাহলে এটা যোগ করলে পাবো এ প্লাস বি প্লাস সি প্লাস টু। সিমিলারলি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি মানে কি, তাহলে লিখতে পারবো বি প্লাস সি প্লাস ওয়ান, সেটা লিখছি বি প্লাস সি প্লাস ওয়ান। আবার এ কম্পোজিশন এই পার্টটা টোটাল পার্টটা, তার মানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস ওয়ান। তার মানে এটা এ, এইটা বি প্লাস ওয়ান, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস টু। তার মানে আমরা করতে পারি যে এইটা সমান এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারবো কম্পোজিশন এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সমান, তার মানে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। নেক্সট এ কম্পোজিশন বি ইকুয়ালস টু মড অফ এ বি, এরকম ডিফাইন করা আছে, সেটা হচ্ছে এ কমা বি বিলংস টু আর। তাহলে এইখানে আমি ধরবো এটাকে দেখানোর জন্য একই ব্যাপার কমিউটেটিভ দেখাবো। তাহলে কমিউটেটিভ দেখানোর জন্য দুটো এলিমেন্ট আমি আর থেকে নেব। তাহলে এ কম্পোজিশন বি ইকুয়ালস টু এ বি, সেটাকে আমি এভাবে লিখতে পারি বি মড অফ বি এ সমান বি এ মানে বি কম্পোজিশন এ, তার মানে কম্পোজিশনটা কমিউটেটিভ। সিমিলারলি অ্যাসোসিয়েটিভ দেখাবো। তো অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য এইটা হচ্ছে আমাকে দেখাতে হবে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তাহলে এ কম্পোজিশন বি আমরা জানি কি মড এ বি, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়ালস টু এ বি মানে কি মড এ বি ডট সি।
এবার লিখতে পারবো মড এবি সমান এবি ইন্টু ডট সি, তাহলে এবিসি সমান সি। এটা কিভাবে লিখছি, এটা হচ্ছে এই প্রপার্টি দিয়ে এই প্রপার্টি আমি কাজে লাগিয়ে এটা লিখতে পারছি, যেহেতু মড এক্স ডট মড ওয়াই সমান মড অফ এক্স ওয়াই, এখানেও সেরকম এইটা হচ্ছে মড এবি ডট সি সমান এবি ডট সি, তার মানে এবিসি। এবার এ কম্পোজিশন বি কম্পোজিশন সি মানে কি, প্রথমে বি কম্পোজিশন সি মানে মড অফ বিসি এ ডট মড অফ বিসি, এবার বিসি মানে বিসি এই প্রপার্টি দিয়ে লিখতে পাচ্ছি, এটা বিসি, তাহলে এই এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সমান আমরা লিখতে পাচ্ছি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, তার মানে এটা অ্যাসোসিয়েটিভ, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট কম্পোজিশন জেড ক্রস যেটা ডিফাইন করা আছে সেটা হচ্ছে এ কমা বি কম্পোজিশন সি কমা ডি ইকুয়ালস টু এ মাইনাস সি বি মাইনাস ডি ফর অল এ কমা বিলংস টু বি সি কমা ডি বিলংস টু ডি সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড। তাহলে এ বির অর্ডার পেয়ার এবং সি ডি দুটো জেড ক্রস জেড এর মধ্যে আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ। তো কমিউটেটিভ প্রমাণ করার জন্য আমি দুটো এলিমেন্ট এরকম নিয়েছি, অর্ডার পেয়ার নিয়েছি এ কমা বি সি কমা ডি বিলংস টু জেড ক্রস জেড। তাহলে এ কমা বি কম্পোজিশন সি কমা ডি, তার মানে ডেফিনেশনটা এরকম, আমার ডেফিনেশন এরকম দেওয়াই আছে, এ কমা বি কম্পোজিশন সি কমা ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, এরকম দেওয়া আছে। একইভাবে সি কমা ডি কম্পোজিশন এ কমা বি মানে কি, সি মাইনাস এ ডি মাইনাস বি, সি মাইনাস এ ডি মাইনাস বি। কিন্তু এখন ইন জেনারেল কেসে এ মাইনাস সি আর সি মাইনাস এ একই হতে পারে না, এটা আমি যে কোনো একটা দুটো উদাহরণ নিয়ে আমি দেখতে পারি যে এইটা হতে পারে না। আবার বি মাইনাস ডি ডি মাইনাস বি এটাও কিন্তু হতে পারে না। আমি যদি একটা উদাহরণ নিই 3 মাইনাস 2 এটা কত হবে মাইনাস 1, বাট সরি প্লাস 1, বাট 2 মাইনাস 3 ইকুয়ালস টু 1, but 1 not equals to minus 1, এইটা হয় না। তার মানে আমরা যেটার মধ্যে এটা ইন জেনারেল হয় না, কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু ইন জেনারেল ক্ষেত্রে এটা ইন জেনারেল ক্ষেত্রে হয় না, এটাও হয় না। তার ফলে এই যে কম্পোজিশন এটা কিন্তু কমিউটেটিভ নয়। তাহলে জেনারেল কেসে হলে তবেই কিন্তু আমি এটা বলতে পারবো কমিউটেটিভ, বাট এটা জেনারেল কেসে হয় না, তাই এটা নন কমিউটেটিভ। এটা অ্যাসোসিয়েটিভ, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে, এ কমা বি কম্পোজিশন সি কমা ডি কম্পোজিশন ই কমা এফ ইকুয়ালস টু এ কম্পোজিশন এ কমা বি কম্পোজিশন সি কমা ডি কম্পোজিশন ই কমা এফ, এটা আমাকে দেখাতে হবে। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড লিখেছি কি এ কমা বি কম্পোজিশন সি কমা ডি কম্পোজিশন ই কমা এফ। তাহলে এ কমা বি সি কমা ডি মানে কি, লিখতে পারবো এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, এটা বাই ডেফিনেশন কম্পোজিশন ই কমা এফ এটা। এবার এইটা মাইনাস ই এ মাইনাস সি মাইনাস ই কমা বি মাইনাস ডি মাইনাস এফ, এটা হচ্ছে এইটার কম্পোজিশন করলে। রাইট হ্যান্ড সাইড এ কমা বি কম্পোজিশন সি কমা ডি কম্পোজিশন ই কমা এফ, তার মানে আমি লিখতে পারবো এ কমা বি কম্পোজিশন সি মাইনাস ই ডি মাইনাস এফ, তাই এটা হলো। এবার যদি এই ডেফিনেশনটা আমি কাজে লাগাই এ কমা বি কম্পোজিশন সি মাইনাস ই কমা ডি মাইনাস এফ, তাহলে লিখতে পারবো এ মাইনাস সি প্লাস ই বি মাইনাস ডি প্লাস এফ। এখন ইন জেনারেল কেসে এ মাইনাস সি মাইনাস ই নট ইকুয়ালস টু এ মাইনাস সি প্লাস ই, এইটা হতে পারে না। তার জন্য কিন্তু এইটা কম্পোজিশনটা নট অ্যাসোসিয়েটিভ অন জেড ক্রস জেড, এটা কিন্তু জেড ক্রস জেড অ্যাসোসিয়েটিভ হতে পারবে না। এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে a স্টার b ইকুয়ালস টু a টু দি পাওয়ার b ফর অল a কমা b ইকুয়ালস টু n, তাহলে n এই বাইনারি অপারেশনটা
কমিউটেটিভও হবে না, অ্যাসোসিয়েটিভও হবে না। তার জন্য দুটো তার না আমি একটা কাউন্টার এক্সাম্পল নিয়েছি যে 2,3 যেটা কিন্তু n এর মধ্যে বিলং করছে। তাহলে 2, যদি 3 থাকে তাহলে আমরা লিখতে পারবো বাই ডেফিনেশন অনুযায়ী 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। একইভাবে যদি 3, 2 আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হচ্ছে কমিউটেটিভ মানে a স্টার b ইকুয়ালস টু b স্টার a, এইটা দেখাতে হবে। এখন এটা যদি a হয় এটা b হয় তাহলে a টু দি পাওয়ার b সমান 8 হয়ে গেল। এবার b স্টার a, মানে 3 স্টার 2 তার মানে 3 টু দি পাওয়ার 2 কত? 9। 9 ইকুয়ালস টু 3 স্কয়ার ইকুয়ালস টু 2। তাহলে এই দুটো কিন্তু কমিউটেটিভ নয়, কারণ 8 আর 9 দুটো সমান নয়, তারপরে এটা কমিউটেটিভ হতে পারবে না। এখন অ্যাসোসিয়েটিভ, তাহলে অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য আমি দেখাবো a স্টার b স্টার c সমান a স্টার b স্টার c। এখন আমি 2, 3, 4 বিলংস টু n থেকে নিচ্ছি। এই 2, 3, 4 বিলংস টু ন্যাচারাল নাম্বার মধ্যে আছে, তাহলে সেটাকেই আমি এখানে নিয়েছি। 2 স্টার 3 স্টার 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3। এটা বাই ডেফিনেশন, এটার ডেফিনেশনে এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3 স্টার 4। আবার যদি আমি এটাকে a ধরি 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4, তার মানে 2 টু দি পাওয়ার 12। একইভাবে 2 স্টার 3 স্টার 4 মানে এটা যদি a3, 3 স্টার 4 2 স্টার 3 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 স্টার 3 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 81। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 81। তার ফলে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 12 এবং 2 টু দি পাওয়ার 81 দুটো কিন্তু সমান নয়। তার ফলে আমি এটা বলতে পারবো 2 স্টার 3 স্টার 4 not equals to 2 star 3 star 4. That means star is not associative. এবার আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি 2x2 অর্ডারের, সেখানে a কম্পোজিশন b ইকুয়ালস টু হাফ অফ ab মাইনাস ba, এই ডেফিনেশন একটা দেওয়া আছে যেখানে এই ab টা m2 অফ r এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কম্পোজিশন দেখানো মানে a কম্পোজিশন b ইকুয়ালস টু b কম্পোজিশন a। তাহলে a কম্পোজিশন b মানে কি? এখানে হাফ অফ এ বি মাইনাস বি এ দেওয়া আছে। যদি এটাকে আমি মাইনাস কমন নিয়ে নিতে পারি, মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে? মাইনাস কমন নিলে তখন কি হবে? এ বি মাইনাস কমন নিলে হচ্ছে এ বি মাইনাস এ বি হবে। মাইনাস হাফ অফ এ বি এ মাইনাস এ বি, এ কম্পোজিশন বি। তার মানে এইটা কি হচ্ছে? এইটা অ্যাকচুয়ালি বি কম্পোজিশন এ হচ্ছে, তাই না? যদি এ কম্পোজিশন বি এর ডেফিনেশন এ বি মাইনাস বি এ হয় তাহলে বি কম্পোজিশন ডেফিনেশন এটা। তার মানে এখানে কি এই এ কম্পোজিশন বি আর বি কম্পোজিশন কি ইকুয়াল? না, সমান নয়, কিন্তু ইকুয়াল নয়। তার ফলে আমরা বলতে পারবো যে এ কম্পোজিশন বি নট ইকুয়ালস টু বি কম্পোজিশন এ, এই দুটো ইকুয়াল নয়। তাহলে এখানে এ কম্পোজিশন বি, এইটা বি কম্পোজিশন এ, তার মাইনাস নিলে এটা হয়ে যাচ্ছে। তার ফলে এটা ইন জেনারেল কেসে কম্পোজিশন ইজ নট কমিউটেটিভ। এবার অ্যাসোসিয়েটিভ দেখাবো একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে, যেখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি 2x2 অর্ডারে, যেটা 0 1 0 0, বিটা নিয়েছি 0 0 1 0, সিটা নিয়েছি 1 0 0 0, এটা নিয়েছি। তাহলে এখন আমি অ্যাকচুয়ালি দেখাবো কি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি নট ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। অ্যাকচুয়ালি আমাকে যদি দেখাতে হয় কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ তাহলে এটা দেখাতে হবে। ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এরকম কাউন্টার এক্সাম্পল নিই
তাহলে এই ঘটনা কিন্তু ঘটছে না। এ কম্পোজিশন বি কম্পোজিশন সি নট ইকুয়ালস টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে এ কম্পোজিশন বি, তারপরে সি বার করলে এই দুটো সমান হবে না, তার মানে এটা অ্যাসোসিয়েটিভ নয়। এখন let composition be an associative binary composition on a set S, T be the key definition এরকম দেওয়া আছে। T সেই সমস্ত এলিমেন্ট, এ থেকে একটা S আসছে, S থেকে একটা এলিমেন্ট আসছে যেটা x এর সঙ্গে কমিউট করবে। A composition x equals to x composition A for all x belongs to S, তাহলে তখন T টাকে ক্লোজড আন্ডার কম্পোজিশন, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমার অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, যে আমার দেওয়া আছে T তে A B দুটো এলিমেন্ট দেওয়া আছে, দেন A composition B belongs to T, আমাকে দেখাতে হচ্ছে A composition B। তাহলে T টাকে ক্লোজড মানে কি, A composition B composition X equals to X composition A composition B for all X belongs to S। তার মানে এই জায়গায় আমি দুটো এলিমেন্ট যদি ধরতে পারি, তাহলে জাস্ট এই জায়গায় দুটো বসিয়ে দিলাম A composition B, এটাকেও A composition B, তাহলে এটা আমি প্রমাণ করতে পারবো। আমার কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন let A, B belongs to T, তাহলে দুটো এলিমেন্ট টির মধ্যে আছে, তাহলে যদি টির মধ্যে থাকে, বাই ডেফিনেশন টি এর ডেফিনেশন A composition X equals to X composition X, এটা দেওয়া আছে। এবার যদি B ও থাকে, তাহলে B জন্য এটা লিখতে হবে বাই ডেফিনেশন অফ T। এখন আমাকে প্রমাণ করতে হবে যে A composition B composition X সমান এইটা দেখাতে হবে। তাহলে আমি প্রথমে লিখি যে একটা X এলিমেন্ট আমি S থেকে নিলাম, তাহলে A composition B composition X, তার মানে এই যে এই এলিমেন্টটাকে আমি এখন এটাকে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাচ্ছি, যে কম্পোজিশনটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এ কম্পোজিশন যদি অ্যাসোসিয়েটিভ হয়, এটাকে লিখতে পারবো আমি এ কম্পোজিশন বি কম্পোজিশন এক্স, এটা লিখতে পারবো, তাই না। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে। এখন বি কম্পোজিশন এক্স মানে কি, বি কম্পোজিশন এক্স মানে এ কম্পোজিশন এক্স কম্পোজিশন বি, যদি বিটা টির মধ্যে থাকে, কারণ এটা তো টির মধ্যেই আছে, এখানে বি তো টির মধ্যেই আছে। এখন এই যে এখানে আবার আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করা আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলে এ কম্পোজিশন এক্স সাচ দ্যাট এ কম্পোজিশন এক্স কম্পোজিশন বি, তাহলে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এবার যদি এটা টির মধ্যে থাকে, যদি টির মধ্যে থাকে, এই প্রপার্টিটা এইটাকে আমি নিয়ে আসবো, যদি এটা টির মধ্যে থাকে তাহলে এ কম্পোজিশন এক্স ইকুয়ালস টু এক্স কম্পোজিশন এ, এখানে কিন্তু সেটাকে আমি কাজে লাগিয়ে এটা লিখছি এ কম্পোজিশন এক্স সমান এক্স কম্পোজিশন এ কম্পোজিশন বি, কারণ হচ্ছে এটা টির মধ্যে আছে। আবার এটা অ্যাসোসিয়েটিভ লিখতে পারবো, অ্যাসোসিয়েটিভ, তার মানে আমার দেখানো উচিত ছিল যে এ কম্পোজিশন বি কম্পোজিশন এক্স সমান এক্স কম্পোজিশন এ কম্পোজিশন বি, এইটা আমার দেখানো দরকার ছিল, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তার মানে বলতে পারবো যে এ কম্পোজিশন বিটা টির মধ্যে আছে, এটা যদি এটা যা এটা টির ডেফিনেশন, তাহলে এ কম্পোজিশন বি টির মধ্যে আছে, তাহলে টি ইজ ক্লোজড আন্ডার অপারেশন। এখন আরেকটা প্রবলেম করব, যে এস এস একটা সেট অফ টু এলিমেন্ট, এস এর মধ্যে দুটো এলিমেন্ট আছে এ কমা বি, হাউ মেনি ডিফারেন্ট বাইনারি কম্পোজিশন ক্যান বি ডিফাইন্ড অন এস, তাহলে কতগুলো ডিফারেন্ট বাইনারি অপারেশন লেখা যেতে পারে অন এস এ, হাউ মেনি ডিফারেন্ট কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন ক্যান বি ডিফাইন্ড অন এস। তাহলে এসটা এরকম দুটো এলিমেন্ট আছে, তাহলে আমরা বাইনারি অপারেশন ডিফাইন কিভাবে করি, এস ক্রস টু এস, তাহলে এস ক্রস এস মানে এখানে কি কতগুলো অর্ডার পেয়ার আসছে, সেটা হচ্ছে এ কমা এ, এ কমা বি, বি কমা এ, বি কমা বি, তাহলে এখানে চারটে অর্ডার পেয়ার আসছে, তার মানে কতগুলো টু হ্যাজ টু এলিমেন্ট, টু ইন্টু টু ফোর,
তাহলে চারটে 1 2 3 4 চারটে অর্ডার পেয়ার আছে। এখন তাহলে এই এ কমা এ বা এ কমা বি, বি কমা এ, এই এ কমা এ, বি কমা এ কমা বি, বি কমা এ, বি কমা বি, এই এদের পেয়ার অফ আউটপুট কতগুলো হবে? এই এ কমা বি এর আউটপুট এ অথবা বি, এ কমা বি এর আউটপুট এ অথবা বি, আবার বি কমা এর আউটপুট এ অথবা বি, বি কমা বি এর আউটপুট এ অথবা বি হতে পারে। তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারে দুটো করে চয়েস আছে। আমি যদি একটা টেবিল দিয়ে দেখি, সাপোজ স্টার ইকুয়ালস টু এ বি, এটাও এ বি, তার মানে এখানে কি হচ্ছে, এইটা এ স্টার এ হচ্ছে, এ স্টার বি হচ্ছে, বি স্টার এ হচ্ছে, আর বি স্টার বি হচ্ছে। তার মানে কতগুলো চয়েস? তাহলে এ কমা এর দুটো চয়েস আছে, এ কমা বি এর দুটো চয়েস আছে, বি কমা এর দুটো চয়েস আছে, বি কমা বি এর দুটো চয়েস আছে। তাহলে প্রত্যেকটা অর্ডার পেয়ারে দুটো চয়েস আছে। তার মানে কতগুলো এলিমেন্ট হচ্ছে? টোটাল নাম্বার এলিমেন্ট 2 টু দি পাওয়ার 4, 16। এখন যদি এটা কমিউটেটিভ হয়ে যায়, যদি এটা কমিউটেটিভ হয়, তাহলে তাহলে কি হবে? যদি এটা কমিউটেটিভ মানে আমরা জানি এ কম্পোজিশন বি ইকুয়ালস টু বি কম্পোজিশন এ, তাহলে এ কমা এর দুটো চয়েস থাকবে, বি কমা বি এর দুটো চয়েস থাকবে, কিন্তু এ কমা বি এবং বি কমা এর দুটো মোট মিলে দুটো চয়েস থাকবে। যদি আমি একটা টেবিল দিয়ে দেখি, তাহলে এ বি, এ বি, তার মানে এটা হচ্ছে, এটা এ এ, এটা এ বি, এইটা হচ্ছে বি এ, এইটা বি বি। তার মানে এই দুটো সমান, তার মানে এখান থেকে দুটো চয়েস আছে, আর এটা দুটো দুটো চয়েস আছে, এর দুটো চয়েস, মানে মোট হচ্ছে দুটো করে চয়েস আছে। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8, যদি এটা কমিউটেটিভ হয়। এখন এটাকে আমি যদি জেনারেল কেসে করি, তাহলে এর ফর্মুলাটা হয়, যদি জি হ্যাজ এন কার্ডিনেটর, মানে এন খানা নাম্বার যদি থাকে জি তে, তাহলে টোটাল নাম্বার অফ বাইনারি অপারেশন অন জি ইকুয়ালস টু এন টু দি পাওয়ার এন স্কয়ার। আবার টোটাল নাম্বার কমিউটেটিভ বাইনারি অপারেশন অফ জি কার্ডিনালিটি n ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2। আর যদি নন কমিউটেটিভ হয়, তাহলে টোটাল অপারেশন মাইনাস কমিউটেটিভ, তাহলে সেটা হচ্ছে নন কমিউটেটিভ অপারেশন। তাহলে আমি এরকম এইটার একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি যে এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, অর্ডার অফ এক্স ইকুয়ালস টু 3, তার মানে যদি থাকে, তাহলে এখানে বাইনারি অপারেশন কতগুলো করতে পারবো? কারণ আমি জানি যদি n খানা থাকে, তাহলে n টু দি পাওয়ার n স্কয়ার, তাহলে এখানে কত 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 স্কয়ার মানে 3 টু দি পাওয়ার 9। আবার যদি কমিউটেটিভ হয়, যদি কমিউটেটিভ হয় কি হবে? n টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2। তো এখানে n কত? n টা হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইনটু 3 প্লাস 1 বাই 2 মানে 3 টু দি পাওয়ার 6। এবার যদি কমিউটেটিভ হয়, তাহলে টোটাল বাইনারি অপারেশন n টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস কমিউটেটিভ মানে n টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2। এটা হচ্ছে নন কমিউটেটিভ বাইনারি অপারেশন। এটা ফর্মুলা নন কমিউটেটিভ বাইনারি অপারেশন ফর্মুলা হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 স্কয়ার, এখানে n কত? n হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 3 স্কয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 3 ইনটু 3 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 3 টু দি পাওয়ার 6। এটা ইমপ্লাই করে 3 টু দি পাওয়ার, এখান থেকে 3 টু দি পাওয়ার 6 কমন নিলে এটা থাকছে, তার মানে এরকম আসছে। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।